আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আরেকটা কথা, চ্যানেলে যদি ভিডিও ভালো না লাগে, আপনাদের কোনো কাজে না আসে, আপনারা এখান থেকে কিছু জানতে না পারেন, তাহলে জোর করে সাবস্ক্রাইব করার দরকার নাই। যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই প্লিজ একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত বলবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা ইউটিউবে যে কাজ করতেছি, যারা নতুন ইউটিউবে আসছি, আসলে ইউটিউবের কাজটা ভালোবেসে করতেছি কি না, না আসলে টাকার লোভে ইউটিউবটা করতে আসছি, বা ইউটিউব মানে টাকা লাগবে, আমার এমার্জেন্সি টাকা, আমি শুনছি যে ইউটিউব থেকে মানুষ ইনকাম করতেছে, আমিও আসলাম এখানে ইনকাম করব, এই চিন্তা ভাবনা নিয়ে আসছি। কোনটা আসলে কি কারণে আসছি আমরা, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, ডিসিশনটা নিতে হবে যে আসলে আমাদের সঠিক সিস্টেমটা কি, সেটা জানতে হবে, বুঝতে হবে, তারপর না কাজে নামতে হবে। আর আমরা আমাদের কি করা উচিত সেটাও তো আমাদেরকে বুঝতে হবে। তো এটাই আমি আসলে এই বিস্তারিত আলোচনা করব আমার দিক থেকে, আমি যেটা বুঝতেছি বা আমি যে কাজ করি, যেটা এই 2 বছরে আমার অভিজ্ঞতা হয়েছে, সেটাই বলবো আপনাদেরকে। তো ধরুন একটা চ্যানেলে যখন কেউ শুনে যে না অমুকে ওই লোক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছে, এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায়, তখন কি হলো যে আমার একটা লোভ চলে আসলো আমার ভিতরে। আমি ইউটিউব একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা শুরু করলাম। কিছুদিন কাজ করে আসলে দেখতেছি যে আমার কাজ হচ্ছে না, তখন আমি দূর এইসব আমার দিয়ে হবে না, কেমনি ও টাকা কামাইছে, হয়তো ওর লাক ভালো, আল্লাহ ভালো দিছে, কপাল ভালো, এই কারণে ও টাকা কামাইতেছে, এটা আমাদের একটা ধারণা আসে, কিন্তু আসলে এটা না। মানুষ দুনিয়ায় যা কিছু করে না কেন, পরিশ্রমের ফলে সবকিছু হয়। সফলতার পিছনে মানুষের বড় একটা পরিশ্রম, একটা ব্যর্থতার গল্প থাকে। প্রত্যেকটা মানুষের, যত মানুষ দুনিয়ায় সফল হয়েছে, প্রত্যেকটা মানুষ সফল হওয়ার পিছনে তাদের একটা ব্যর্থতা আছে। ওই ব্যর্থতা থেকে তারা শিখছে। সফল না হইলে তারা আবার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থতা থেকে তারা একটা শিক্ষা নিছে যে আসলে আমি কোথায় ব্যর্থ হলাম, কি কারণে ব্যর্থ হলাম, ওই কারণটা ওর সঠিক মানুষ খুঁজে খুঁজে আবার ওখান থেকে ওই ভুলটা সংশোধন করে আবার কাজে নামে। এটাই হচ্ছে একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য। কিন্তু আমরা কয়েকদিন কাজ করে টাকা পয়সা কামাইতে পারতেছি না, এই সেই করতে, যে কোনো কাজে নামে এই করতে পারতেছি না, সাইন করতে পারতেছি না, ধৈর্য নাই, আমরা ব্যাক চলে আসি। এই মন মানসিকতার যারা আছে তারা, তাদের দিয়ে কিছুই জীবনে হয় না। তারা আসলে হয়তো ছোটখাটো কোনো চাকরি করতে পারে, কিন্তু কোনো ব্যবসা বা কোনো বড় কোনো পদক্ষেপ এগুলো করতে পারে না তারা। আর ইউটিউব, ফেসবুক তো এটার কথাই প্রশ্নই রাখে না। ইউটিউবে প্রচুর ধৈর্যের বিষয়, যে এখানে ধৈর্য ধরে কাজ করতে পারবে, ইউটিউবকে আগে যদি সে দিতে পারবে, বুঝাতে পারবে, তখন ইউটিউব তাকে দেওয়া শুরু করবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তো ইউটিউবের কাজটা যদি ভালোবেসে করতে পারে কেউ, তাহলে সেখান থেকে সেও ভালোবাসা ব্যাক পাবে। কিরকম সেটা আমি বলছি আপনাদেরকে। যেমন ধরুন একটা লোক দীর্ঘ 2 মাস ভিডিও আপলোড করতেছে, 2 মাস ভিডিও। তো যখন আপনি একটা চ্যানেলে 2 মাস ভিডিও আপলোড করতে থাকবেন, 2 মাস হবে আপনার ভিডিও আপলোড বয়স, তখন আপনার চ্যানেলে আসলে ইউটিউব আপনাকে ধরে ফেলবে যে এই চ্যানেলটা আসলে কিভাবে কি করতেছে, কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছে, কোন কাজ করতেছে। আমরা যদি কোনো কাজ ভালোবেসে করি, যত্ন সহকারে কোনো কিছু করার চেষ্টা করি, সেটা আমাদের কাজের মাধ্যমে ফুটে উঠবে যে আসলে আমরা কি কাজ করতেছি। অনেকে যারা লোভে পড়ে ইউটিউব করতে চায়, ইউটিউবের কাজ মানে সামান্য মানুষের কাছ থেকে শুনে কাজ করে যে আমরা ইউটিউব থেকে ভালো ইনকাম করা যায়, এখান থেকে ভিডিও তৈরি করে ইনকাম করা খুব সহজ, এটা চিন্তা করে যারা এখানে আসে তারা এখানে ব্যর্থ হয়ে যায়। কিন্তু যারা ধৈর্য ধরে এখানে ইউটিউবকে কিছু ভিডিও উপহার দিতে পারে, ইউটিউব তখন আপনাকে দেখে যে আসলে ধৈর্যটা কতটুকু, তারপরে আপনার ভিডিও ওরা বুস্ট করা শুরু করে। তো সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর ধৈর্য ধরে যদি কাজ না করতে পারেন, তাহলে এখান থেকে কেউই গেইন করতে পারবে না। তো যখনই আপনার একটা জিনিস ভালোবেসে করতে শুরু করবেন, তখনই আপনার ওই জিনিসটা সুন্দর হবে। আপনি যদি মাথায় এটা থাকে যে এখান থেকে আমার টাকা ইনকাম করতে হবে, আপনার মনের মধ্যে একটা প্রেশানি থাকবে, প্রেশানি কাজ করবে আপনার মনের মধ্যে যে কখন টাকা ইনকাম করব, কখন ভাইরাল হব, কখন আমার ভিডিও মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে। এই চিন্তায় সবসময় থাকবেন, আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। কিন্তু আপনি কাজটা যখনই ভালোবেসে করতে যাবেন, যে আমি এই কাজটা ভালোবাসছি, ইনশাল্লাহ আমার একদিন ইনকাম হবে, কিন্তু আমি কাজটা সুন্দর মতো করি, তখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, থাম্বনেইল ভালো হবে, টাইটেল ভালো হবে, সব কিছু ভালো হবে। যেমন ধরুন আমি যে কাজগুলো করতেছি, আমার থাম্বনেইল যখন আমি তৈরি করি, আমার কাছে খুবই ভালো লাগে। থাম্বনেইল তৈরি করতে আমার কাছে প্রচুর ভালো লাগে। ভালো লাগে এই কারণে, কারণ থাম্বনেইলটা একটা গ্রাফিক্স ডিজাইনের মতো, যে আপনি একটা ভিডিও যতটা তৈরি করতেছেন তার চেয়ে আকর্ষণীয় করে তুলতে হবে আপনার থাম্বনেইলটা। কারণ আপনার ভিডিও শুরুতে মানুষ দেখবে না, দেখবে আপনার থাম্বনেইল এবং টাইটেল। এই কারণে থাম্বনেইল টাইটেলটাকে একটু গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে, আলাদাভাবে। থাম্বনেইলটার প্রতি এমনভাবে অ্যাট্রাকশন রাখতে হবে যে মানুষ যেন আপনার ভিডিও দেখতে এসে এড়িয়ে না যেতে পারে, আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে দেখা লাগে আপনার ভিডিওটা।
এরকম আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে আপনার থাম্বনেলটা। এটা তখনই হবে যখনই আপনি ভালোবেসে ইউটিউবের কাজটা করবেন। লোভে পড়ে যদি এখানে আসেন যে না আমি ইউটিউব থেকে ইনকাম করতে হবে, আমাদের লোভে পড়লে আসলে কোনো কিছুই দুনিয়ায় কোনো কিছু থেকে সফল হওয়া যায় না। আপনাকে কাজটা আগে ভালোবাসতে হবে। কাজটা ভালোবাসলে আপনি দেখবেন কাজের মধ্যে ঢুকে গেছে, কাজটা আপনার আপন হয়ে গেছে, আপনার রেগুলার কাজ করতে মন চাইবে। যে আমি তখন আপনার সময় লস হচ্ছে বা কিছু হচ্ছে এটা আপনার মাথায় আসবে না, আপনার একটা নেশা হয়ে যাবে আপনি রেগুলার কাজ করলে, যেটা আমার হচ্ছে। আমার কিন্তু চ্যানেলে মাত্র অল্প কয়েকটা সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু আমার ভিডিও কিন্তু 150-র কাছাকাছি চলে আসছে, 150 ওভার হয়ে গেছে মাত্র 1 মাসের মধ্যে। তো এটা কেমনি হলো, আমার অন্য একটা পুরান চ্যানেল ছিল, ওই চ্যানেলে কিছু ভিডিও আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়ে ভিডিও আস্তে আস্তে এই নতুন চ্যানেলে নিয়ে আসছি। এই জন্য ইউটিউব ভিডিওটার পরিমাণ বেশি। তারপরও 1 মাসে আমার 60-70টা ভিডিও আপলোড দিছি। তো এটা আসলে ধৈর্যের ব্যাপার যথেষ্ট পরিমাণ। এখানে ভালোবেসে কাজ করতে হবে, ভালোবেসে কাজ না করলে এখানে আমরা কেউই শাইন করতে পারবে না। যে টাকা প্রাথমিকভাবে সে চিন্তা করে খুব সহজেই আমি এখান থেকে ভাইরাল হতে চাই, ইনকাম করতে চাই, এটা আসলে ভুল সিদ্ধান্ত হবে আপনার যদি আপনি এই চিন্তাটা করতে যান। আপনাকে আগে কাজটা ভালোবাসতে হবে, কাজ ভালোবেসে আপনি করলে আপনার সব কিছু সুন্দর হবে। আর ইউটিউবে সুন্দর হলেই আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন, এটাই হচ্ছে কথা। তো কথা বাড়াবো না, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি এখান থেকে কিছু জানতে পারেন, শিখতে পারেন, আপনাদের একটু ভালো লাগে, সামান্য পরিমাণ যদি প্রেরণা পান, আপনারা মোটিভেশন পান, তাহলে অবশ্যই চ্যানেলটি কমেন্ট করে বলবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।